শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন। শিনিয়া জবর শাই, এটা হচ্ছে লিনের হরফ, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। শাই ইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বে আমরা আলোচনা করেছি হরকত, তানবিন, মদের হরকত, মদ, লিন। হরকত হচ্ছে জবর জের পেশ, এগুলোকে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, এগুলোকেও তাড়াতাড়ি পড়তে হবে। মদের হরকতকে একালি টেনে পড়তে হবে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আর মদ জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, এগুলো হচ্ছে মদের হরফ, এগুলো হলে একালি টেনে পড়তে হবে। আর জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া হলে লিনের হরফ, এগুলোকে তাড়াতাড়ি পড়তে হবে। আজকে আমরা দেখব হরকত থেকে লিনের হরফ পর্যন্ত সবগুলো দিয়ে শব্দ গঠন। মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি। মাকে টানার কারণটা হচ্ছে মিমের উপরে খাড়া জবর, এটা মদের হরকত, একালিফ টেনে পড়তে হবে। লিকি, এগুলো হচ্ছে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন। শিনিয়া জবর শাই, এটা হচ্ছে লিনের হরফ, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। শাই ইন। তগ, ত জবর ত হরকত, গয়নের উপর খাড়া জবর, তাহলে গয়ন খাড়া জবর, গ মদের হরকত, একালিফ টেনে পড়তে হবে। তগ, ত জবর ত, গয়ন ওয়াও জবর গৌ, তগৌ। তর উপর হরকতের জন্য আমরা তাড়াতাড়ি বললাম। জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা হচ্ছে লিনের হরফ, এই জন্য আমরা গৌ কেও তাড়াতাড়ি পড়লাম। তগৌ। তয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন। জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে, এই জন্য এটা হচ্ছে লিনের হরফ, এই জন্য তাড়াতাড়ি বললাম। রতে তানবিন আসছে, এই জন্য আমরা তাড়াতাড়ি পড়লাম। তাহলে তই রন। আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আদিন। আকে টানার কারণটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এটা মধ্যে হরফ আসছে, এই জন্য আলিফ টানা হলো। তানবিন তাড়াতাড়ি পড়তেছে। আদিন, আলা। আকে তাড়াতাড়ি কেন পড়লাম? আইনের উপরে জবর। লাকে আলিফ টানে কেন পড়লাম? কারণ লামের উপরে হচ্ছে খাড়া জবর, এই জন্য। আলা, আইনুন। এখানেও কি আসলো? জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। নুন দুই পেশ নুন, এখানে হচ্ছে তানবিন, এই জন্য আমরা তাড়াতাড়ি পড়লাম। তাহলে আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। ফায়া জের ফি, হাজের হি, ফিহি। ফি কে টানার কারণটা কি? দেখুন, জেরের বাম পাশে জজমলা ইয়া, এটা হচ্ছে মদের হরফ, এই জন্য আমরা কালিফ টানলাম। হি, এটা হচ্ছে হরকত, এই জন্য আমরা তাড়াতাড়ি পড়লাম। ফিহি। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। ক কে টানার কারণ হচ্ছে এখানে মদের হরফ। কিভাবে বুঝলাম? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। কফ ওয়াও জবর কৌ, লাম দুই পেশ লুন, কৌলুন। কৌ, এটা হচ্ছে লিনের হরফ, এই জন্য তাড়াতাড়ি। লুন তানবিন, এই জন্য তাড়াতাড়ি। কৌলুন। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। কাকে টানার কারণটা কি? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এই জন্য কাকে আলিফ টানিয়ে পড়লাম। আর নুন জবর না, এটা হচ্ছে হরকত, এই জন্য আমরা তাড়াতাড়ি পড়লাম। কানা। কাফিয়া জবর কাই, এটা হচ্ছে লিনের হরফ, এই জন্য আমরা তাড়াতাড়ি উচ্চারণ করলাম। দাল আলিফ দুই জবর দান, এটা হচ্ছে তানবিন, এই জন্য আমরা তাড়াতাড়ি উচ্চারণ করলাম। কাইদান। কাফিয়া জবর কাই, এটা হচ্ছে লিনের হরফ। কিভাবে বুঝলাম? জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। ফা জবর ফা, কাইফা। লাউহিন। লাম ওয়াও জবর লাউ, এটা হচ্ছে লিনের হরফ। হা দুই জের হিন, তানবিন আসছে, জন্য তাড়াতাড়ি পড়তে হবে। লাউহিন। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাই লিনের হরফের জন্য তাড়াতাড়ি, সা হরকত, এর জন্য তাড়াতাড়ি। লাইসা। মালান। মাকে টানার উদ্দেশ্য হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আসলো,
এজন্য মিম আলিফ জবর মা, লাম আলিফ দুই জবর লান, মালান। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, নারন। না কে টানা কারণ হচ্ছে মদের হরফ আছে, এজন্য নারন। মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন। চার আলিফ টানের চিহ্ন আসার কারণে আমরা এটাকে চার আলিফ টানলাম, এটা হামজা দুই জের ইন, এটা তাড়াতাড়ি পড়লাম। ওয়াউয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। এটা হচ্ছে জবর বাম পাশে যজমানা ইয়া, লিনের হরফ, এজন্য আমরা এটাকে তাড়াতাড়ি পড়লাম। বাম দুই পেশ লুন, এটা তানবিন, এজন্য আমরা তাড়াতাড়ি পড়লাম। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।